নমস্কার ভিউয়ার্স, বীরগুলোর পক্ষ থেকে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, আজ শুভ শনিবার। আমার টপিক ঈশ্বর কথা। গত শনিবার দিন ভিউয়ার্স আমি বলেছিলাম আজকে আপনাদের সঙ্গে একটা গল্প শেয়ার করব। এক কৃষ্ণ সাধিকার সঙ্গে একটা সম্পর্ক আপনার সঙ্গে শেয়ার করব। কী সেই সম্পর্ক দেখুন। তার আগে একটু বলে নিই যে আমি এর আগে ভিউয়ার্স একটা মা কালীকে নিয়ে একটা প্রতিবেদন বানিয়েছিলাম। 2 দিন আপনাদের এসে সময় নিয়েছিলাম, 2টো শনিবার করেছিলাম। তাতে হয়েছিল কি, অনেক কিছু জিনিস আপনাদেরকে বলা হয়নি, মানে আপনারা অনেক রস আস্বাদন করতে পারেননি। তা আজকে ভাবলাম এত সংক্ষেপে না বলে আজকে যে আমি টপিকসটা যেটা গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব শ্রীকৃষ্ণকে নিয়ে, সেটা ভিউয়ার্স 2 দিনে না শেষ করে 3 দিনে শেষ করব। 3 দিনে শেষ করব। আজকে শনিবার, সামনের শনিবার, তার পরের শনিবার। তাহলে আপনাদের না বুঝতে সুবিধা হবে এবং রস আস্বাদন করতে খুব সুবিধা হবে। এই কাটছাট করে সংক্ষিপ্ত করে যখন প্রতিবেদন করছি তখন না আপনাদের জন্য আমার একটু খারাপ লাগছে যে আপনারা সব কিছু কিন্তু পেলেন না, অনেক কিছু চেপে যাওয়া হলো। একটু ডিটেলস বলি, তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। তো ভিউয়ার্স, তাহলে আসল কথায় আসি, আসল গল্পে আসি। শ্রীকৃষ্ণকে নিয়ে তো অনেক অনেক লোকজনই বেশ মাতোয়ারা থাকেন। সব থেকে ফেভারিট একটা দেব বলুন বা ভগবান বলুন, যাই বলুন, বা কোনো একটা ওনার ওনাকে যে যেভাবে দেখুন, ভগবান হিসেবে দেখুন বা দেবদেবী হিসেবে দেখুন, অনেকের কিন্তু আগ্রহ অসীম। এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। তো ভিউয়ার্স, যে বৃদ্ধাকে নিয়ে আমি একটা গল্প বলছি আপনাকে, যে সেই বৃদ্ধা, পৃথিবীতে কেউ নেই একজন বৃদ্ধা, পৃথিবীতে কেউ নেই, উনি একা। পৃথিবীতে কেন একা সেটা আপনাকে বিস্তারিত বলবো না, তবে সংক্ষিপ্ত একটু পরিচয়টা দিই। ওই বৃদ্ধা ছেলে মেয়েদের নিয়ে নৌকা যোগে বাপের বাড়ি যাচ্ছিলেন, স্বামী সন্তান যাচ্ছিলেন। সেই সময় জলদস্যুরা লুটপাট করতো নদীতে, বিভিন্ন নৌকা থেকে লুটপাট করে সব সম্পত্তি দখল করে নিয়ে যা পেলো লুটপাট করে নৌকাটা নিয়ে চলে যেত, সবকে মেরে ফেলে চলে যেত। ওনাদের ক্ষেত্রেও তাই হয়েছে, লুটপাট করে সব চলে গেছে। কিন্তু বৃদ্ধাকে মেরেছে জলদস্যুরা, কিন্তু বৃদ্ধা কিন্তু মারা যাননি। হ্যাঁ, বৃদ্ধা বেঁচেই ছিলেন। আর সবাই তো শেষ হয়ে গেছেন, সন্তান স্বামী সব শেষ। এবার বৃদ্ধা একটা কোনো রকমভাবে বাঁচার চেষ্টা করতে করতে কিনারায় এসে, সেই নদীর কিনারায় এসে একটু আশ্রয় পেয়েছে, কিছু ধরার চেষ্টা করেছে। এই সময় সব লোকজন স্নান টান করতে গিয়ে, সকাল হয়ে গেছে, স্নান টান করতে গিয়ে দেখছে যে এরকম ব্যাপার। সবাই তুলেছে, ওই বৃদ্ধাকে তুলে গ্রামে নিয়ে গিয়ে সেবা শুশ্রূষা করে তাকে সুস্থ করেছে। সেই থেকে বৃদ্ধা একা, পৃথিবীতে আর কেউ নেই। এর অনেক কাহিনী আমি সংক্ষিপ্তভাবে ওনার একটু অতীতটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার সে বৃদ্ধা ভীষণ কৃষ্ণ ভক্ত, গোপালকে নিয়ে বৃদ্ধা পাগল। কীরকম, ওনার ওই শ্বশুর বাড়িতে গোপালের মূর্তি ছিল, পিতলের একটা গোপালের মূর্তি ছিল। সে চুলে ঝুঁটি বাঁধা গোপাল, বাঁশি বাজাচ্ছে, এরকম একটা মূর্তি। একটু ভেতরে অঙ্কন করে নিন আপনারা। বড় বড় চুল, ঝুঁটি বাঁধা আর বাঁশি বাজাচ্ছে, এরকম একটা পিতলের মূর্তি ওই শ্বশুর বাড়িতে গিয়ে উনি পেয়েছিলেন। আর ওটাই করতেন কি, সবসময় ঝোলাতে রাখতেন। তো বৃদ্ধা যখন বেঁচে গেলেন তখন ওই ঝোলাতে কিন্তু থেকেই গেল শ্রীকৃষ্ণ, উনি থেকেই গেলেন। শ্রীকৃষ্ণকে নিয়ে কিন্তু উনি পাড়ে উঠেছেন, এবং ওই ব্যাগে সেই শ্রীকৃষ্ণ এখন রয়েছে, এই ঘুরে বেড়াচ্ছে। কী করে চলবে তার? তো ওখানে ওই গ্রামে জমিদার, একটা জমিদার বাড়িতে সে আশ্রয় নিল। পাড়ার লোক বললো, কোথায় তুমি বুড়ি ঘুরে বেড়াবা, তুমি জমিদার বাড়িতে যাও, ওখানে একটু আশ্রয় নাও। তো সেখানে গিয়ে আশ্রয় নেওয়া হলো, জমিদারবাবুকে বলা হলো যে এই ব্যাপার।
যদি বলো থাকো, ওই বারান্দায় থাকো, একটা বাইরে একটা বারান্দায় দেখিয়ে দেবো, যেখানে থাকো। সারাদিন ভিক্ষা করে বেড়ায়, আর সন্ধ্যাবেলায় এসে যে কী মানে ওই জমিদার খেতে বললেও খায় না, ওই নিজেই একটু রান্না করে করে গোপালকে খাওয়ায়, গোপালকে খাইয়ে তারপরে উনি নিজে খায়। কী ভিক্ষা পায় না পায় সেগুলো কথা আর এখানে নাই বা বললাম। তো জমিদারের খুব মানে চিন্তা হচ্ছে, কী ব্যাপার, তোমার এই ঝোলাতে কী আছে গো? বলো আমার গোপাল আছে। গোপাল কই দেখি, এই যে গোপালকে বের করে দেখাচ্ছে। আরে খুব ভালো জিনিস তো, তুমি ওই গোপালকে তুমি কী খাওয়াচ্ছ? বলে যে খুদ পেয়েছে ভিউয়ার্স, খুদ, খুদ বা চাল, 10 বাড়ি থেকে 10 মুঠ চাল দিয়েছে, সেটাই রান্না করে গোপালকে খাওয়াচ্ছে আর ও নিজে খাচ্ছে। মহা মুশকিল। তা তোমাকে তো এইভাবে কী করে তুমি গোপালকে কী করে সেবা করবো, আর তুমি বা নিজে কী করে বাঁচবা? তো জমিদারবাবু, আপনি আমাকে একটা ঘরের ব্যবস্থা করে দেন না, আমি নিজের মতো করে থাকবো, আপনার এখানে কতদিন থাকবো? এবার ঠিক আছে দাঁড়াও। জমিদারবাবু করেছে কি, ওই আগেকার দিনে তো প্রধান ছিল, এখনও আছে প্রধান, গ্রাম পঞ্চায়েত। সেই প্রধানকে ডেকে বললো, প্রধান এই ব্যাপার, এই মহিলা তো এই অবস্থা, একটা কোনো জায়গা, একটা তুমি জায়গা দিয়ে খেয়ে দিতে পারবা না? একটা কুড়ে ঘর বানিয়ে, আমি বানিয়ে দিব ঘর, তুমি শুধু একটা জায়গা আমাকে সিলেকশন করে দাও। তখন প্রধান বলছে জমিদারকে যে, জমিদারবাবু তাহলে ওই নদীর চরে দিয়ে দিই, নদীর ওপারে তো একটা কৃষ্ণ মন্দির আছে ওপারে, আর এপারে বুড়িমাকে একটা করে দিই, ও বুড়িমা কৃষ্ণকে না থাক, ওই কৃষ্ণ ওখানে কীর্তন হয় শুনবে, আর বুড়িমা থাকবে। বলে নদীর চরে ওখানে আবার বন্যা হবে না তো? না না, বন্যা একটু দূরে, নদী থেকে একটু দূরে, নদীর চর, ওখানে তো অহরহ লোক যাতায়াত করে, ঘাটে যায়, স্নান টান করে, লোকের সঙ্গে দেখাও হবে, আর আপনি ওখানে একটা ঘর বানিয়ে দিন। যাই হোক, যথারীতি সেই জায়গাটা সিলেকশন করা হলো, একটা ঘর ওই বুড়িমাকে বানিয়ে দেওয়া হলো। এবার বুড়িমা গিয়ে ওই সব কিন্তু জমিদার করে দিলেন আর কি, এই খড়, খড় বলতে বিচুলি, ওই ধান গাছ আর কি, সেই বিচুলি দিয়ে বাঁশ দিয়ে একটা খুঁটি টুটি করে কোনো একটা ঘর বানিয়ে দিলেন। তখন জমিদার বললেন যে তাহলে প্রধান তুমি এক কাজ করো, কি ওনাকে একটা ঘর না দিয়ে 2টো ঘর করে দাও, কারণ গোপালের জন্য একটা ঘর লাগবে, আর ওনার একটা ঘর, অর্থাৎ ঠাকুর ঘর একটা করতে পারে। ঠিক আছে, 2টো ঘর বানিয়ে দেওয়া হয়েছে। এবার গোপালকে ছেড়ে তো ও আর থাকবে না, উনি তো একদম ওই গোপালকে নিয়েই ওই সারাদিন ঘুরে ভিক্ষা করে আনে, এনে আবার গোপালকে স্নান করায়, গোপালকে আবার পায়খানা করাতে নিয়ে যায়, গোপালের মাথা হাসড়িয়ে দেয়, দিয়ে ওই রান্না হয়, গোপালকে একটু খাওয়ায়, হ্যাঁ, দিয়ে ওকে ঘুম পাড়ায়, লেপ তোষক দিয়ে। এইরকম একটা চিন্তা ভাবনা, মানে ওই গোপালই ওনার সব, আর অন্য কিছু নয়। তো একদিন প্রধান গিয়ে বলেছে, বুড়িমা ওই জমিদারবাবু বলছেন যে তোমাকে আর ভিক্ষা করতে হবে না, তোমাকে আমরা একটা গাই কিনে দিই। গাই বলতে বুঝলেন ভিউয়ার্স, গাবি, গরু, গাই কিনে দিই বাছুর সমেত। তো ওই দুধ যেটুকু হবে তোমার গোপালেরও খাওয়া হবে, আর ওই উদ্বৃত্ত দুধটা বিক্রি করে তুমি যদি যা পাওয়া সব পয়সা পাবা, সে তোমার সংসার চলে যাবে, আর ভিক্ষা করতে হবে না। বলে হ্যাঁ বাবা, তা তো খুব ভালো হয়। তো জমিদারকে গিয়ে প্রধান বলেছে যে হ্যাঁ জমিদারবাবু, আপনি একটা গাভী কিনে দেন ওকে, এত ঈশ্বরের প্রতি ভক্তি, এত কৃষ্ণ প্রতি প্রেম, এই ভিক্ষা করে বেড়াচ্ছে, আমাদেরও খারাপ লাগছে। ঠিক আছে, জমিদারবাবু করলো কি, একটা গাভী কিনে দিল, একটা বাছুর আর একটা গাভী কিনে জমিদারবাবু দিতে এসছে। এসে বললো, বুড়িমা তুমি এই দুধ দোয়াবা, দুধ দুয়ে ওই নদীর ওপারে একটা কৃষ্ণ মন্দির আছে, এটা জমিদার বানিয়েছে, ওই জমিদারের বাড়িতে দুধটা দিয়ে আসবা, আমি বলে রেখেছি, তোমাকে 4 আনা সের দিয়ে দেবে, 1 সের দুধ দিলে তবে 4 আনা পয়সা দেবে। ওই 4 আনা দিয়ে তোমার 2 আনা দিয়ে তুমি চাল কিনে তুমি আর তোমার গোপাল খাবা, আর 2 আনা দিয়ে ওই গরুকে খাওয়াবা, খড় বিচুলি চাল কিনতে হবে। ঠিক আছে, তাই হলো। এবার বিয়ার্স একটা, তাহলে কী হলো, 2টো ঘর হলো, একটা গাভী, একটা বাছুর, আর গোপাল আর বুড়ি, এই হচ্ছে ওই মেম্বার। এবার সকালবেলা ওই গরুটাকে গিয়ে চড়িয়ে নিয়ে আসে চরে, নদীর চরে গিয়ে ঘাস পাতা খায়, তারপরে বিচুলি কিনে খাওয়াইটা হয়, দুধ হয়,
সেই দুধটা আবার সকালবেলা দিতে যায় জমিদারের বাড়ি। ও পারে গিয়ে জমিদারের সঙ্গে পরিচয় হলো, যে আপনাকে অমুক জমিদার কিছু বলেছে? বলে হ্যাঁ বলেছে। কই বুড়িমা তুমি দুধ নিয়ে এসছো? বলে হ্যাঁ এই যে না। তো ওই জমিদার করলো কি, তখন 4 আনার সের দুধ, 4 আনার সের, 4 আনা বলতে 25 পয়সা। তো ওই জমিদার বললেন যে বুড়িমা তুমি 4 আনাতে তোমার কি হবে? তো আমি 2 আনা তোমার গোপালের জন্য দিচ্ছি। আমি তো একটা কৃষ্ণমূর্তি, একটা কৃষ্ণ মন্দির বানিয়েছি, তুমি দেখে যেও। আর তোমার গোপালের জন্য 2 আনা পয়সা বেশি দিব, 6 আনা দেবো, তুমি গোপালকে সেবা করো। ঠিক আছে জমিদারবাবু। এই বলে যাতায়াত শুরু হলো। এই নৌকা করে একটা নৌকায় পার হয়। আর হ্যাঁ ভিউয়ার্স, ওই নৌকার যে মাঝি, ওই নৌকাতে যে পার হতে হয়, মাঝি যে থাকে, ওই মাঝিদেরকে প্রধান বলে দিয়েছে যে বুড়িমা ওই জমিদারের বাড়ি যাবে দুধ দিতে, তো উনার কাছ থেকে কিন্তু কোনো পয়সা তুমি নিবা না। ঠিক আছে, ওই মাঝিদের সঙ্গে পরিচয় হয়ে গেল, মাঝিরা আর পয়সা নেয় না। ওই 3-4টা নৌকা এপার ওপার করে, প্যাসেঞ্জার নিয়ে যাতায়াত করে, মাঝিরা আর পয়সা নেয় না। প্রধান বলেছে যখন, ঠিক আছে। এইবারে দুধ দিলেন। এবার যাওয়া আসার পথে ওই মন্দির, ওই ওই পাড়ের যে জমিদার যে একটা কৃষ্ণ মন্দির বানিয়েছে, তো ওই কৃষ্ণ মন্দিরটা দেখে যে একটা কৃষ্ণ, বিশাল কৃষ্ণ, একটা নীল রঙের, বেদিতে বসানো আছে, পূজা পার্বণ হয়, হ্যান ত্যান। এবার সেই কৃষ্ণের প্রতি তো ওনার আকর্ষণ হচ্ছে না। ওনার আকর্ষণ তো ওই ঝোলার ভিতরে আছে কৃষ্ণ, যখন দুধ দিয়ে যাচ্ছে তখন ওই ঝোলার ভিতরে তো গোপালকে রেখেছে। গোপাল গোপাল করে তো পাগল। তো ওই কৃষ্ণ আর উনি কী দেখবে? যাই হোক ভিউয়ার্স, এইরকম যাতায়াত শুরু হলো। মানে সকালবেলা যায়, নদী পার হয়ে ওপারে যায়, জমিদারকে দুধ দেয়, আবার ফিরে আসে, ওই কৃষ্ণ মন্দিরের কাছে একটু দাঁড়ায়, ওখানে সব ভক্তেরা থাকে, সবাই মিলিত হয়, সেখানে একটু দু একটা ঈশ্বর কথা শুনে আবার ফিরে আসে। এই হলো ওর রুটিন। আজ ভিউয়ার্স এইটুকুই থাকবে, কারণ আমি সামনের শনিবার এবং তার পরের শনিবারে এটা শেষ করব। মানে কি যে ছত্রে রস ঢুকে আছে ভিউয়ার্স, পাগল হয়ে যেতে হয়। এগুলো গল্প, এই আধ্যাত্মিক গল্প শুনলে না পাগল হয়ে যেতাম, যে কীভাবে উনি শ্রীকৃষ্ণকে লাভ করেছেন। দেখুন, সামনের সপ্তাহে আমি আবার এরপর থেকে শুরু করব। আপনারা একটু নলেজে রাখবেন, আমি মনে করিয়ে দিব, দিয়ে তারপর থেকে আমি শুরু করবো। যে যাতায়াত শুরু হলো, ওই জমিদারের বাড়িতে গিয়ে দুধ দিয়ে আসে, ওই কৃষ্ণ মন্দিরে একটু ঢুকে আবার ফিরে আসে গোপালকে নিয়ে। এই পর্যন্ত থাকলো ভিউয়ার্স। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সবার আমি সুন্দর জীবন কামনা করি, শান্তিপূর্ণ জীবন কামনা করি। আপনাদের জন্য আমার শুভেচ্ছা রইল। আবার আগামী শনিবার বাকি অংশ কিছু বলবো, সেই পথে অপেক্ষা করুন। আজকের মতো গুড বাই।